শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে, আমিও ভালো আছি। আর এই দেখো, অনেক দিন পরে এই বাগানটায় এসেছি রিলস বানাতে। অনেক দিন আসি না, সত্যি প্রায় 6 মাস হয়ে গেছে আসি না এই ভাসুরের কলা বাগানে। তো আজকে এসেছি। এই দেখো, এটা কি চেনো? সরি, তেলাকচু শাক। কত সুন্দর লাগছে না? দেখো, এগুলো চচ্চড়ি খেতে দারুণ লাগে। এই দেখো, ভাসুরের কলা বাগানটা কত সুন্দর হয়েছে না? অনেক কলা হয়েছে জানো তো, ঝড়ে পড়ে গেছিল, তো কেটে নিয়ে গেছে ভাসুর। জানো, সেই ভাড়ালে ছুলে নিয়ে গেল, আমার সামনে দিয়ে একটু দিলেও না। চাইও নি, সত্যি কথা আমিও চাইনি। আসলে কি সত্যি আমার কারো কাছে চাইতে না খুব লজ্জা লাগে। তো মনে মনে ভাবছিলাম ভাসুর একটুখানি দিয়ে যাবে, তো দিল না। আসলে কি আমার ছুলে নেওয়ার সময় নেই, বুঝো তো, কত কাজ থাকে যেখান থেকে রেডি হয়ে। তারপর আরও কত কাজ আছে, ট্যাটু কুটুমনা এখনও ওঠেনি। তো যাই হোক, আজকে রান্নাটা হয়ে গেছে। তো আজকে অনেকগুলো রিলস বানালাম, তোমরা দেখো কেমন হয়েছে। আর আমার পাশে থেকো তোমরা। টাটা, বাই বাই। সকালে এই দেখো, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা দিয়ে কুন্ডুর ভাত দিয়েছি। আর এই দেখো বেড়ে দিয়েছি ভাত, কুন্ডু গেল কোথায় ভগবান জানে। আর এই দেখো ফুলগুলো কি সুন্দর না, আমার এই জায়গাটায় আসলে সত্যি দেখো কি সুন্দর মাইকের মতো ফুটে আছে। আর সত্যি কথা, যা বলো তা বলো, আমার ফুল তুলে না পুজো দেওয়ার জন্য, মানে সুন্দর সুন্দর ফুল তুলতেও কেমন মনে হয় নাকি, গাছের মধ্যে এত সুন্দর ফুটে আছে। দেখো, এটা হচ্ছে একটা পাপড়িওয়ালা জবা, দেখো কত সুন্দর। আর লাল টকটকা দেখো। তো এখান থেকে ডাল কেটে আবার লাগাতে হবে, গাছটা এখন তো এলোমেলো হয়ে গেছে। দেখো কতগুলো ফুল ফুটেছে গাছটাতে, মানে ছিঁড়ে নিয়ে যায়, তারপরেও থাকে, রাস্তা দিয়ে লোক যায় না। আর এইটা কি গাছ বলো তো? তোমরা এই গাছটা চিনে থাকলে কমেন্ট করে জানিও আমায়। দেখো গাছটা, এই দেখো, এটা লাগানো নয় কিন্তু রাস্তার পাশে। আর এদিকে দেখো আমাদের ডাব কিনতে এসছে। দাদু খাই ওই যে নে, দুইজনে খা নে ডাব। ওপরে তো আমাদের দোকান, দর্জি দোকান। হ্যাঁ, ওই যে কার্তিকের দোকান। ফুচকা নিয়েছি তো। আচ্ছা, না এদিকে আসো, আবার এদিকে যাবো। মাছের দাম কিন্তু খুব কম বিকালবেলা। না, নেব না। কোনটা আজকে বাজারে গেছে, আজকে সেরকম গন্ধ নেই। কি বিশ্রী গন্ধ হয় বলো? বকুল ফুলে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এই বকুল ফুলের ডাল বুনলে হয় না গো? না, ডাল বুনলে হয়। হ্যাঁ, ডাল হয় নাকি তাই?
ডাল বুনে দেখতে হবে। এই দেখো কোথায় এসেছি আমরা ভিডিও বানাতে। কার বাড়ি বলো তো, বলো বলো। আমার চ্যানেলের নাম স্ট্রিট লাইফ স্টাইল। তোমরা আমাকে সবাই সাপোর্ট করো। দিদি ভাইয়ের আমাদের বাড়িতে এসছে, আমি আসতে বলেছিলাম ফোন করে, ওনারও আসার ইচ্ছা ছিল, কারণ এখন তো আমার আসলে সত্যি কবে আসবো আসবো, হ্যাঁ আবার কিরম একটা হচ্ছিল সত্যি কথা। আসল কথা কি বলতো, আসল কথা আমার বর বাড়ি আছে, ওই জন্য আসতে পারছিল না। এটা হলো সত্যি কথা। কথাটা ঠিক। হ্যাঁ, তো তোমরা সবাই ভালো আছো তো? আর দেখো আমি তো খুব ভালো আছি। আমি ভিডিও বানাচ্ছিলাম, দিদিভাইকে ফোন করেছিলাম। হ্যাঁ দোকান বন্ধ করে চলে এসেছি। হ্যাঁ চলে এসছে। তুমি জানো না, আর আমি সেই খুশি। আর দিদিভাই এসছে, আমি বললাম কি তুমি ভিডিওটা অন করো, তোমার চ্যানেলে তো অনেক সাবস্ক্রাইবার, অনেক বন্ধুরা, ঘোড়া ডিম সাবস্ক্রাইবার আছে, ভিউজ নেই। তো আমি তো বড় ভিডিও সেভাবে ছাড়ি না, তো তোমাদেরকে আমি হাত জোর করে বলছি তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো। হ্যাঁ গো, একে অপরকে অবশ্যই আমি তোমাকে ভালোবাসা হবে না। দিয়ে ভিডিওটা অবশ্যই বানিয়ে দেবো। তোমরা দেখতে থাকো প্লিজ আমার ভিডিওটা। স্মৃতি লাইফস্টাইল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা প্লিজ স্কিপ করে যাবে না কিন্তু, তাহলে আমি তোমাদের ভালোবাসা যদি নাই পাই তাহলে আমি ভিডিওটা কি করে তৈরি করবো বলো? হ্যাঁ কি বলো তো, সত্যি আমরা একটা কমেন্ট পেলে কত আনন্দ হয় বলো তো। তোমাদেরকে হাত জোর করে বললাম আমার স্মৃতি লাইফস্টাইল চ্যানেলটা আমার সঙ্গে থেকো, আর আমার সাবস্ক্রাইব করে দেবো, আর লাইক কমেন্ট শেয়ারও সব কিছু করে দেবো। আর আমার ভিডিওটা প্লিজ স্কিপ করে যেও না, তাহলে খুব কষ্ট পাবো। তোমরা যদি ভালোবাসো, আমাকে নাই ভালোবাসো, দিদিভাইকে যেমন ভালোবাসো আমাকে অবশ্যই ভালোবাসো তোমরা। হ্যাঁ সবাই কত বড় বড় ইউটিউবার হয়ে গেছে, আমরা ঘোড়ার ডিম করছি। কারণ তোমরা সাপোর্ট করলেই তো আমরা এগোতে পারবো না, নাহলে কি করে এগোতে পারবো। আর আমার চ্যানেলে গিয়ে একটু কমেন্ট করো তো আমার শর্ট ভিডিও বা আমার বড় ভিডিওগুলো কেমন হয়, তাহলে বুঝতে পারবো আমি কেমন ভিডিও বানাচ্ছি। অবশ্যই ভালো মন্দ কিছু তো বলতে হবে না, নতুন তো একটু ভুল হবেই। তোমরা যদি আমাকে না বলো, না কোনো কিছু বলে দাও কমেন্টে, তাহলে কি করে বুঝো বলো? তুমি তো সেটা করোই না, আমি কি করতাম শুনবা? তাহলে বলি, আমি যখন নতুন নতুন ভিডিও বানাই, ভাসুর আছে যা আছে শোনো, এত বড় মানে প্রথমে আমি দুটো স্ট্যান্ড কিনেছি, একটা দোকানে একটা বাড়িতে। হ্যাঁ এবার স্ট্যান্ড নিয়ে রাস্তায় রেডি, ভিডিও বানাবো রেডি, একদম সেজে গুজে। হ্যাঁ সেজে গুজে রেডি, দেখছি ওই ভাসুর আসছে। শোনো তুমি, শুনলো আস্তে আস্তে মরবা, স্ট্যান্ড নিয়ে দৌড়। তোমার মোবাইলে কি হলো? ও আমার মোবাইলে কিছুই হয়নি, মানে ভিডিও বেশি হয়ে গেছে তাই। তো স্ট্যান্ড নিয়ে সেই দৌড়, তুমি জানো না, মানে আমি যার ভিডিও বানাবো মানে হয়ে গেছে আমার ভিডিও বানানো। এখন তো তার সেই ভয়টা লাগে না, আর এখন এখন কোথাও কিছু বলে না। আগে যেমন বলতো কি কাজ টাজ করে তারপরে ভিডিও বানাবা, তার ব্লগিং চ্যানেলে কাজ করার পরে কি ভিডিও আমার বানাবো। তো অনেক সমস্যা হয়, বাড়িতে সমস্যা, পাড়া প্রতিবেশী খুবই সমস্যা করে, কারণ আমার ভিডিও বানানো দেখে সবাই আশপাশ করে যে তুমি কি টাকা পাচ্ছ, তুমি কি টাকা যদি নাই পাও তাহলে ভিডিও করে কি হবে, এরকম বলে। আমি কেন তোমাকে বলে না? ওরা তো বোঝে না 1K মানে 1000, আমরা তো জানি। ওরা ভাবে কি 1K মানে 1 কোটি। এবার বলে কি, আমাকে বলে কি কত করে টাকা পাও, আমি বলছি একজন মোবাইল বন্ধ হয়ে গেছে। এই দাঁড়াও, চার্জ নেই না? না চার্জ নেই না, সুইচে মানে